হ্যালো, ওয়েলকাম টু ব্যাক নেক্সট লেভেল ম্যাথ। তোমাদের সবাইকে চ্যানেলে স্বাগত। তো আগের দিন আমরা প্রয়োগগুলো শেষ করেছি অংশীদারি কারবারে, পার্টনারশিপ বিজনেসের। আজকে আমরা কি করব, কষে দেখি শুরু করব। তো অবশ্যই যারা আগের পার্টগুলো দেখোনি সেগুলো দেখে নেবে, তারপর এই ম্যাথগুলো দেখবে কষে দেখি, তাহলে তোমাদের কি ম্যাথগুলো বুঝতে অনেকটা সুবিধা হবে। অবশ্যই বেসিক থেকে ম্যাথগুলো দেখবে, তোমাদেরকে 100তে 100 পেতে হবে। ঠিক আছে, তো চলো একটা এনার্জেটিক ক্লাসের সাথে আমাদের আজকে ক্লাস অংশীদারি কারবার পার্ট 4 শুরু করা যাক। 1 নাম্বার ম্যাথ। আর অবশ্যই ক্লাসটা যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার, ভিডিওটা লাইক, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো ক্লাসটা শুরু করা যাক। দেখো 1 নম্বর ম্যাথ কি দেওয়া আছে, যে আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 টাকা ও 25,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম। 1 বছরে 16,800 টাকা লাভ হলো। হিসেব করে দেখি আমরা কে কত টাকা পাবো। তাহলে দেখো কি করেছে, দুজন বন্ধু মিলে একটা বিজনেস শুরু করেছে, সেখানে তারা 1 বছরের জন্য কত টাকা করে বিনিয়োগ করছে সেটা আমাদের দেওয়া আছে। লাস্টে বছরের শেষে কত টাকা লাভ হচ্ছে সেটাও আমাদের দেওয়া আছে। তাহলে আমাদের কি করতে হবে, যে কে কত টাকা লাভ পাচ্ছে সেটা আমাদেরকে বার করতে হবে। তো এই অঙ্কগুলো আমরা আগেও করেছি। এগুলোর ফার্স্ট নিয়ম কি, আমাদেরকে মূলধনের অনুপাত বা লভ্যাংশের অনুপাত বার করতে হবে। তাহলে চলো ফার্স্ট লাইন আমাদের লেখা যাক, যে আমি ও আমার বন্ধু মালার মূলধনের আমি ও আমার বন্ধু মালার লাভের অনুপাত বা লভ্যাংশের অনুপাত। তো আমি বারবার বলেছি লভ্যাংশের অনুপাত বা লাভের অনুপাত সমান কি হয়, মূলধন গুণিত সময়। তাহলে আমাদের এখানে মূলধন দেওয়া আছে কত, দেখো 15,000 টাকা। আর দেখো আমাদের সময় কত, 1 বছর। তো 1 বছর আমাদের গুণ করার দরকার নেই। 15,000 অনুপাত কি 25,000। দুদিকে আমরা 1,000 দিয়ে ভাগ করবো, তাহলে 15 অনুপাত 25 ব্র্যাকেটে ভাজিত 1,000। ঠিক আছে, আবার 5 দিয়ে ভাগ করবো, 3 5 15, 5 5 25 ভাজিত 5। নেক্সট দেখো এবার আমাদের মোট লাভ দেওয়া আছে। তাহলে এই হিসাবে আমাদের কি হবে, লাভ্যাংশটা বা লাভটা আমাদের ভাগ হবে। প্রথম মানে আমি কত পাবো, 3 টাকা পাবো। কতর মধ্যে, 3 5 কত 8 যোগ করতে হবে, 3 5 8 টাকার মধ্যে 3 টাকা পাবো আমি। আমার বন্ধু কত পাবে, 5 টাকা। কতর মধ্যে, 8 টাকার মধ্যে। তাহলে দেখো এবার লাইনটা তোমরা লেখো, যে মোট লাভ এভাবে লিখতে পারো, যে বছরের শেষে বছরের যত তোমরা নিজে বানিয়ে জিনিসটা লিখতে পারবে, বছরের শেষে মোট লাভ 16,800 টাকা হলে আমি পাবো বা আমার লাভ আমি পাবো সমান 16,800 ইন্টু 16,800-র মধ্যে কত পাবো, 3 টাকা পাবো। মোট কত, 8 টাকার মধ্যে। 8 দিয়ে কাটছি, 8 দুগুণে 16, 8 একে 8, 2 শূন্য সমান 3 0 0 3 0 0 3 3 6,300 টাকা। এবং আমার বন্ধু পাবে, আমার বন্ধু পাবে সমান 16,800 ইন্টু কত, 5 টাকা। 8 টাকার মধ্যে 5 টাকা। 8 দিয়ে কাটছি, 8 দুগুণে 16, 2100 সমান 5 0 0 5 0 0 5 একে 5, 5 দুগুণে 10, 10,500 টাকা। তাহলে কে কত টাকা পাচ্ছে, আমি পাচ্ছি 6,300 টাকা এবং আমার বন্ধু পাচ্ছে কত, 10,500 টাকা। তো চলো ম্যাথটা তোমরা ভালোভাবে দেখে নাও। এটা একদম বেসিক ম্যাথ। ঠিক আছে, আমিও এই ম্যাথটা তোমাদেরকে আগে করিয়েছি, এরকম টাইপের ম্যাথ করিয়েছি। তো অবশ্যই ম্যাথটা তোমরা খাতার মধ্যে ভালোভাবে নোট করে নাও। চলো এবার আমাদের নেক্সট ম্যাথে যাওয়া যাক, আমাদের 2 নম্বর ম্যাথ। ঠিক আছে, 2 নম্বর ম্যাথ, এটা তোমরা ভালোভাবে খাতার মধ্যে নোট করে নাও অবশ্যই। ঠিক আছে, তো চলো আজকে আমরা 2 নম্বর ম্যাথ দেখা যাক। অবশ্যই 2 নম্বর ম্যাথ তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাবে। ঠিক আছে, দেখো প্রত্যেককে আমাদেরকে কি করতে হবে, দিন রাত পরিশ্রম করতে হবে। ঠিক আছে, দেখো আমি কি শুধু তো ক্লাস করলে হবে না, ক্লাসের মাধ্যমে 1-2 মোটিভেশনের কথা বলবো, সেগুলো শুনতে হবে। ঠিক আছে, তাহলে একটা এনার্জেটিক ভিডিও তৈরি হবে। আমি ফার্স্টে বলে দিই যে আমি একটা এনার্জেটিক ভিডিও তৈরি করব। তো চলো আমাদের 2 নম্বর ম্যাথ কি দেওয়া আছে দেখো। 2 নম্বর ম্যাথ দেওয়া আছে,
প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 15,000 টাকা, 10,000 টাকা এবং 25,000 টাকা দিয়ে একটি ছোট মুদির দোকান খুললো, কিন্তু বছরান্তে মানে বছর শেষে 3,000 টাকা লোকসান হলো। কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে হিসাব করে লিখি। তাহলে দেখো, আমাদের লাভের পরিমাণ হোক বা আমাদের লোকসান হোক, টাকাটা কিভাবে আমরা তাদেরকে শোধ করব, আমাদের মূলধনের যে অনুপাতটা থাকবে বা যেটা আমরা লাভের অনুপাত বলছি বা মূলধনের অনুপাত বলছি বা লোকসান অনুপাত, লোকসান অনুপাত কী হবে, মূলধনের অনুপাতটাই লোকসানের অনুপাত হবে। তাহলে ফার্স্ট আমাদেরকে কী করতে হবে, মূলধনের অনুপাত বার করতে হবে। তাহলে লিখছি আমরা যে প্রিয়ম, সুপ্রিয়া ও বুলুর মূলধনের অনুপাত, প্রিয়ম কমা সুপ্রিয় ও বুলুর মূলধনের অনুপাত সমান মূলধন অনুপাত সমান কত, 15,000 অনুপাত 10,000 অনুপাত 25,000। তাহলে ফার্স্ট আমরা কী করবো, 1,000 দিয়ে ভাগ করে দেবো, 15 অনুপাত 10 অনুপাত 25 ব্র্যাকেটে কত ভাজিত 1,000। এটা তোমরা লিখতে পারো, নাও লিখতে পারো, 1,000 দিয়ে ভাগ করছি। তারপর 5 দিয়ে ভাগ করবো, 3 5 15, 5 2 10, 5 5 25 ব্র্যাকেটে কত লিখবো, ভাজিত 5, যেহেতু প্রত্যেককে আমরা 5 দিয়ে ভাগ করছি। এবার এখানে আমাদের একটা এক্সট্রা লাইন লিখতে হবে যে লোকসানের টাকা আমরা মূলধনের অনুপাতে দিব, মূলধনের অনুপাতে দিব বা শোধ করব, যা লিখবে তোমরা, ঠিক আছে। যে লোকসানের টাকা আমরা মূলধনের অনুপাতে দিব, ঠিক আছে। তাহলে মূলধনের অনুপাতে দেব। আমাদের মোট লোকসান কত হয়েছে দেখো, আমাদের ক্ষতি হয়েছে 3,000 টাকা বছরে। এবার তোমরা লিখতে পারো বছরের, অর্থাৎ বা এখন যা লিখবে অর্থাৎ লিখে দেব, অর্থাৎ বছরের শেষে 3,000 টাকা, 3,000 টাকা লোকসান হলে প্রিয়ম দেবে সমান কত দেবে, দেখো 3,000 টাকা, তার মধ্যে কত দেবে, ইন্টু 3 টাকা দেবে, কতর মধ্যে 5 2 7 3 10, 10 টাকার মধ্যে 0 0 কেটে গেল, সমান 900 টাকা। এবার কি সুপ্রিয় দেবে সমান 3,000 টাকা ইন্টু কত, 2 টাকা দেবে, কতর মধ্যে 10-এর মধ্যে, 0 0 কেটে গেল, 3 2 600 টাকা। এরপর লাইনটা কি লিখবে, এবং বুলু দেবে, এখানে সাইডে আমি লিখে দিচ্ছি, ঠিক আছে, বা এখানে লিখে দিচ্ছি যে এবং বুলু দেবে সমান 3,000 ইন্টু 10 টাকা, কতর মধ্যে 10 টাকা দেবে, 10 টাকার মধ্যে 5 টাকা দেবে, 0 0 কেটে গেল, 3 5 1500 সমান 1500 টাকা। তাহলে কে কত টাকা করে লোকসান দেবে তোমরা প্রত্যেকেই জেনে গেছো। অবশ্যই ম্যাথটা তোমরা স্ক্রিনশট করে নাও বা খাতার মধ্যে প্রত্যেকেই নোট করে নাও, ঠিক আছে। চলো বেশি সময় নেব না এবং আমরা নেক্সট ম্যাথে যাব। নেক্সট আমাদের 3 নাম্বার ম্যাথ, ঠিক আছে। তো আমরা কষে দেখি 14 শুরু করে দিয়েছি, অংশীদারি কারবার শেষ করব, তারপর আবার একটা নতুন টপিক ধরবো, ঠিক আছে, যেহেতু আমাদের সামনে পরীক্ষা রয়েছে, ঠিক আছে, মাধ্যমিক পরীক্ষা রয়েছে। অবশ্যই ক্লাসগুলো প্রত্যেকেই দেখো। আজ যে বন্ধুগুলো তোমাদের ম্যাথ খুবই কম পারে তাদেরকে ভিডিওগুলো শেয়ার করতে পারো। আর অবশ্যই তোমাদের কোনখানে অসুবিধা হচ্ছে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, আমি তোমাদের আবার একটি ম্যাথ ধরে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তোমরা যতক্ষণ না বুঝবে আমি ততক্ষণ না ভিডিও করে যাব এবং তোমাদেরকে বোঝার চেষ্টা করব। আর যদি বুঝতে পারো তো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে, হ্যাঁ আমি ম্যাথগুলো বুঝতে পারছি। চলো আজকের ক্লাসে 3 নাম্বার ম্যাথ। 3 নাম্বার ম্যাথ দেখো কি দেওয়া আছে, যে শোভা ও মাসুদ দুজন মিলে 2,50,000 টাকার একটি গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলেন। তাহলে দেখো শোভা আর মাসুদ দুজন মিলে একটা গাড়ি কিনেছে, যদি 10 টাকায় কিনে 20 টাকায় বিক্রি করে তাহলে 10 টাকা তো প্রফিট হচ্ছে। সেরকম এখানে 2,50,000 টাকা কিনছে,
62,500 টাকায় বিক্রি করছে, তাহলে কিছু টাকা লাভ হচ্ছে। গাড়ি কেনার সময় শোভা মাসুদের এত গুণ টাকা দিয়ে থাকে, তাহলে এখানে আমাদেরকে একটা জিনিস ধরে নিতে হবে যে গাড়িটি কেনার সময় শোভা মাসুদের এত গুণ টাকা দেয়। শোভা মাসুদের, তাহলে দেখো শোভা মাসুদের এত গুণ, তাহলে মাসুদ ধরে নিচ্ছে এক্স টাকা দিয়েছে, তাহলে লিখি যে গাড়িটি কেনার এখানে লিখতে হবে কি ধরি গাড়িটি কেনার সময় মাসুদ এক্স টাকা দেয় এবং শোভা মাসুদের 2.5 গুণ টাকা দেয়, সমান 2.5 গুণ টাকা দেয়, সমান 1.5 গুণ, ঠিক আছে, 1.5 গুণ টাকা দেয় সমান এক্সের 1.5 গুণ সমান, দেখো এটা পূর্ণ ভাঙবে কি হয়, এর সাথে গুণ হয়, 2 কে 2 আর 1 যোগ হয় 3, 3/2, 2 কে 2 1 যোগ 3/2, মানে কত হয়ে যাচ্ছে 3x/2 টাকা। শোভা মাসুদে 1.5 গুণ টাকা দেয় সমান এক্স গুণিত 1.5 গুণ সমান 3x/2 টাকা। অতএব প্রথমে কি আছে দেখো, প্রথমে কি আছে শোভা ও মাসুদের মূলধনের বা লভ্যাংশের অনুপাত, মূলধনের বা লভ্যাংশের, তোমরা যা লিখতে পারো যে লভ্যাংশের অনুপাত, লভ্যাংশের অনুপাত। দেখো লভ্যাংশ অনুপাত কি দেওয়া আছে, দেখো যে শোভা ও মাসুদ দুজনে মিলে একটি গাড়ি কিনছে, এত টাকায় বিক্রি করছে, গাড়িটি কেনার সময় এতটুকু কে কত টাকা লাভ পেলো, ঠিক আছে। তো দেখো কে লভ্যাংশ অনুপাত আমাদের কি হয়ে যাবে, এখানে শোভা কিনেছে কত টাকা দিয়ে, এক্স টাকা দিয়ে, মানে এক্স টাকা ইনভেস্ট করেছে গাড়িটি কেনার জন্য, আর মাসুদ এক্স টাকা দিয়েছে, শোভা কত দিয়েছে, শোভা দিয়েছে 3x/2 আর মাসুদ কত দিয়েছে, এক্স টাকা দিয়েছে। তাহলে দেখো দুদিকে আমরা এক্স ভাগ করবো, তাহলে এক্স আমাদের কেটে যাবে, কি পড়ে থাকবে 3/2 × 1, এখানে আমি লিখতে পারি ভাজিত এক্স। আবার দুই দিকে 2 গুণ করে দেবো, দুই দিকে যদি আমরা 2 গুণ করি, দেখো এদিকে আমরা 2 গুণ করছি, এদিকেও 2 গুণ করছি, তাহলে এখানে 2 কেটে যাচ্ছে, মানে এখানে কত থাকছে 3:2, ব্র্যাকেট লিখে দেবো গুণিত 2। এবার কি করব দেখো, এবার আমরা লাভটা বার করব, যে গাড়িটি দেওয়া আছে, দেখো নিজেরা যতটা পারবে বানিয়ে লেখার চেষ্টা করবে, কারণ দেখো বইয়ের ভাষায় তুমি যদি লিখতে যাও তাহলে তোমরা হয়তো কোথাও লাইনের মাঝে আটকে যাবে বা ভুলে যাবে, তাই বারবার চেষ্টা করবে নিজে কিভাবে বানিয়ে জিনিসগুলোকে লিখবো, ঠিক আছে। তো দেখো কি দেওয়া আছে শোভা ও মাসুদ গাড়িটি 2,52,000 নাকি 2,50,000 টাকায় কিনে এবং কি 2,62,500 টাকায় বিক্রি করে, ঠিক আছে, 2,50,000 টাকায় কিনে এবং 2,62,500 টাকায় বিক্রি করে। অতএব লাভ সমান কত টাকা লাভ হচ্ছে, দেখো 2,62,500, ঠিক আছে, মাইনাস 2,50,000, এটা তোমরা বিয়োগ করবে, তাহলে বিয়োগ যখন করবে কত হয়ে যাবে, সমান 0,0,0,0, 5 করতে 5, 2 করতে 2, এখানে দেখো লেখো, এখানে 1টি 2টা 3টা 4টা 5 2, 0,0,5,2,1, 1,250 টাকা, ঠিক আছে। 12,500 টাকা কি হয়েছে, তাদের লাভ হয়েছে, 12,500 টাকা তাদের কি হয়েছে, লাভ হয়েছে, দুজনের লাভ হয়েছে কত, 12,500 টাকা। এবার আমাদেরকে একটি করে বার করতে হবে যে শোভার লাভ, তাহলে এখন শোভার লাভ সমান, দেখো 12,500 টাকা লাভ হয়েছে ইন্টু মোট, দেখো আমাদের লাভের অনুপাত এখানে পেয়ে গেছি যে কত হিসাবে তারা ইনভেস্ট করেছে, তাহলে এখানে সবার লাভ কত, 3 টাকা, কতর মধ্যে 5 টাকার মধ্যে কাটাকুটি করছি, 5 দুগুণে 10, 5 থেকে 5 2100 সমান 300, 300, 3 6300
টাকা, 6300 টাকা, ঠিক আছে। এটা কি সবার লাভ। আর এবং দেখো এর নিচে জায়গা নেই, তাই আমি ওপরে করে দিচ্ছি, ঠিক আছে, উপরে আমি করে দিচ্ছি। অবশ্যই তোমরা ঠিকভাবে ম্যাথটা লিখবে, এখানে এখানে এখানে। কার লাভ এবারে? এবারে মাসুদের লাভ সমান 12,500 ইন্টু 2/5, 5 দিয়ে কাটবে 2100 সমান 2 × 2 4200 টাকা। চলো অঙ্কটা ঠিকভাবে তোমরা খাতার মধ্যে চটপট নোট করে নাও, ঠিক আছে, ঠিক আছে। আর অবশ্যই স্ক্রিনশট করে রেখে দিতে পারো, পরে তোমরা ম্যাথটা দেখতে পারো, ঠিক আছে। চলো এবার আমরা আজকে ক্লাসের নেক্সট চলো এখানে আমি একবার অ্যান্সারটা চেক করে নিলাম, ঠিক আছে, যে অ্যান্সারটা ঠিক হয়েছে কি না। তো অ্যান্সার এখানে দেওয়া আছে। আগের ম্যাথটা আমি দেখলাম না, আগের ম্যাথটা 900, 600 এবং 1500 টাকা লোকসানের পরিমাণ ছিল, ঠিক আছে। তোমরা যদি কোথাও মিস্টেক হয়ে থাকে তাহলে তোমরা ওই ম্যাথটা একটু দেখে নেবে। আর এটা দেওয়া আছে মাসুদের লভ্যাংশ 5,000 টাকা আর সবার লভ্যাংশ 7,500 টাকা, ঠিক আছে। 7 5 1250, এখানে ঠিক করেছি 3 × 3 3 2 6, সবার লাভ 6300 আর এখানে 2, 5 দিয়ে কেটেছি, 5 × 5, এখানে আমাদের ভুল হয়েছে, ঠিক আছে, এখানে আমাদের ভুল হয়েছে। 5 2 10, 5 5 25, এটা 5 হবে, ঠিক আছে। তাহলে 3 5 15, এটা 7500 টাকা হবে, ঠিক আছে। একটু যাই হোক মিস্টেক হয়ে গেছে কাটাকুটিতে, হড়বড়িতে, ঠিক আছে। আর এটা যখন 5 লিখবো তখন এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে 5000 টাকা, ঠিক আছে। চলো মিস্টেকটা তোমরা ঠিক করে নেবে, তাই 1-2বার উত্তরগুলোকে দেখে নেওয়া ভালো, ঠিক আছে। চলো আগের অ্যান্সারটা ঠিক হয়েছে কিনা তোমরা জানাবে, ঠিক আছে। আগের অ্যান্সারটা আমি 2 নম্বরের অ্যান্সারটা বলে দিচ্ছি, যে প্রিয়ম 900 টাকা, সুপ্রিয় 600 টাকা এবং বুড়ু 1500 টাকা লোকসানের পরিমাণ দেবে, ঠিক আছে। আর তার আগেরটা ছিল আমার লভ্যাংশ 6300 টাকা আর মালার লভ্যাংশ 10,500 টাকা, ওই ম্যাথটা ঠিক আছে, ঠিক আছে। তো যাই হোক চলো তোমরা দেখে নেবে একটু। চলো এবার আমরা নেক্সট আজকে ক্লাসে 4 নম্বরের ম্যাথে যাব, ঠিক আছে। তো অবশ্যই ক্লাসটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, কারণ দেখো একটা ক্লাসের পেছনে অনেক পরিশ্রম করতে হয়, ঠিক আছে। তো যাই হোক সেগুলো তোমরা হয়তো জানো কি না জানি না, আবার অনেকেই থাকে যারা জানে যে একটি ক্লাসের পেছনে কতটা পরিশ্রম থাকে, ঠিক আছে। দেখো একটা ভিডিও হচ্ছে, তার মধ্যে যদি আমি চুপচাপ থেকে যাই তাহলে কেমন একটা লাগে, তাই আমি বকতে থাকি, মানে চেঁচিয়ে যাই, ঠিক আছে। কিছু না কিছু কথা তোমার সাথে বলতে থাকি, যেমন যখন তোমরা ভিডিওটা দেখবে রেকর্ডেড, তখন যেমন না তোমাদের কোনো অসুবিধা হয়, ঠিক আছে। তো যাই হোক যদি কোনো অসুবিধা হয় আমাকে তোমরা জানাতে পারো। নেক্সট আজকের ক্লাসে আমাদের 4 নম্বর ম্যাথ। দেখো 4 নম্বর ম্যাথ কী দেওয়া আছে, যে 3 বন্ধু যথাক্রমে 5,000, 6,000, 7,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর 1800 টাকা লোকসান হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবে বলে সিদ্ধান্ত করেন, ঠিক আছে। তাদের কাকে কত টাকা দিতে হবে হিসাব করে লিখি। দেখো সবসময় তোমরা সময়টা দেখবে, আমাদের বলে দিচ্ছে যে বছরের শেষে, কারণ সবসময় ম্যাথগুলোকে কী করছি, বছরে হিসাব করা হচ্ছে, যাতে তোমাদের ম্যাথগুলো করতে সুবিধা হয়। এটাই আমাদের কি সরল অংশীদারি কারবার। আর কিছু কিছু ম্যাথ পাবে যেগুলো মিশ্র, সেগুলো তোমরা দেখেই বুঝতে পেরে যাবে। তাহলে ফার্স্ট আমাদের কাজ কি, মূলধনের অনুপাত বার করব। চলো তাহলে 3 বন্ধুর মূলধনের অনুপাত বার করি। 3 বন্ধুর মূলধনের অনুপাত সমান, দেখো 3 বন্ধুর মূলধনের অনুপাত সমান কত, 5,000, 6,000, 7,000। 5,000 অনুপাত 6,000 অনুপাত 7,000, 100 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 5:6:7, ব্র্যাকেট লিখে দিলাম, ভাজিত 1000। নেক্সট দেখো আমাদের এখানে একটা লাইন লিখতে হবে, কি লাইন, যে লোকসানের পরিমাণ আমরা কি করব, মূলধনের অনুপাত হিসাবে আমরা কি করব, শোধ করব। এই লাইনটা তোমাদেরকে এক্সট্রা লিখতে হবে, যে প্রত্যেক অংশীদারি তাদের মূলধনের অনুপাত লোকসানের অংশ দেবেন। এটাও লিখতে পারো, এখানে বইয়ে যে লাইনটা দেওয়া আছে, ঠিক আছে। দেখো আমি লিখে দিচ্ছি যে প্রত্যেক অংশীদারি তাদের মূলধনের অনুপাতে লোকসানের অংশ দেবে, ঠিক আছে, লোকসানের অংশ দেবে। তো দেখো বইয়ের লাইন লিখতে গেলে একটু অসুবিধা হয়, ঠিক আছে, তাই আমি বারবার তোমাদেরকে বলি নিজে বানিয়ে লিখবে। দেখো লাইনটা লিখতে হবে, এটা মনে রাখতে হবে। কি লিখে দিলে, যে তোমরা লিখে দিলে যে মূলধনের অনুপাত হিসাবে আমরা লোকসানের
পরিমাণ দেব বা অংশ দেবো, এরকম লিখে দিলেই হবে। ঠিক আছে, তো চলো এবার আমরা লোকসানের পরিমাণটা বার করি, যে বছরের শেষে কত টাকা লোকসান হয়েছে লিখে দিই। যে বছরের শেষে কত টাকা লোকসান হয়েছে? বছরের শেষে 800 টাকা। ঠিক আছে, 1800 টাকা লোকসান হলে প্রথম বন্ধুকে দিতে হবে। প্রথম বন্ধুকে, দেখো যত বাড়তি লিখতে পারে, এভাবেও লিখতে পারে যে প্রথম বন্ধুকে লোকসানের পরিমাণ দিতে হবে। তাহলে প্রথম বন্ধুকে দিতে হবে সমান 1800 ইন্টু কত টাকা দিতে হচ্ছে? দেখো 511 সাথে 18 টাকা দিতে হচ্ছে। কতের মধ্যে? 5 টাকা। দেখো আমি বারবার বলেছি এই তিনটা যোগ করতে, এটাই আমাদের মোট টাকা হয়। 511 সাথে 18টা নিচে লিখলাম। কত টাকা দিতে হবে? 5 টাকা দিতে হবে। 18 দিয়ে কাটছি, 100 সমান 500 টাকা। নেক্সট দ্বিতীয় বন্ধুকে দিতে হবে, লাইনগুলো তোমরা লিখবে। ঠিক আছে, দ্বিতীয় বন্ধুকে দিতে হবে 1800 ইন্টু 18 টাকা। কত? 18 টাকার মধ্যে 6 টাকা। 100তে 1800 সমান 600 টাকা। এবং তৃতীয় বন্ধুকে দিতে হবে সমান 1800 ইন্টু 18 নিচে 18 মোট টাকা 7 টাকা দিতে হবে। ঠিক আছে, তার 18 × 18 সমান 700 টাকা। তো চলো প্রথম ম্যাথগুলো একটু ইজি আছে, তোমরা চটপট খাতার মধ্যে নোট করে নাও এই ম্যাথটা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাব। আজকের আমাদের ক্লাসের 5 নাম্বার ম্যাথ। ঠিক আছে, আর আজকের ক্লাসে আমরা 7, 8 তক আলোচনা করব, যতটা সম্ভব 7-এই লাস্ট করব, কিন্তু যদি সময় থাকে তখন আমরা 8 নাম্বার ম্যাথ করব। চলো এই ম্যাথটা আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, তোমরা স্ক্রিনশট করে নেবে ম্যাথটা। আজকে ক্লাসের আমাদের 5 নাম্বার ম্যাথ। ঠিক আছে, আজকে ক্লাসের আমাদের 5 নাম্বার ম্যাথ। দেখো 5 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাবে। 5 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? যে দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6500 টাকা, 5200 টাকা ও 9100 টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো। ঠিক 1 বছর পরে 14400 টাকা লাভ হলে ওই লাভের 2/3 অংশ তারা সমান ভাগে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নেয়। তাহলে ফার্স্ট তোমরা লিখে নাও যে মোট লাভের 14400 টাকার 2/3 অংশ 14400 টাকার 2/3 অংশ তারা 2/3 অংশ সমান 14400 ইন্টু 2/3, যেভাবে তোমরা বানিয়ে লিখতে পারো। ঠিক আছে, 3 × 4 = 12, 3 × 8 = 24, 4800 সমান 9600 টাকা তারা সমান ভাগে ভাগ করে এবং প্রত্যেকে পায় সমান 9600 ভাজিত 3 সমান 3 × 3 = 3200 টাকা এবং বাকি টাকা। ঠিক আছে, এটা তোমরা এখানে একটা লাইন লিখতে পারো যে মোট লাভ 14400 টাকা 2/3 অংশ, মোট লাভের 14000 মোট লাভ। ঠিক আছে, এখানে মোট লাভ লিখে দিবে যে মোট লাভ সমান 14400 টাকা। ঠিক আছে, কারণ এখানে মোট লাভ কথা আমরা লিখছি না, তো এটা লিখে দিবে মোট লাভ 14400 টাকা, তারপর লিখবে যে 14400 টাকা 2/3 অংশ। ঠিক আছে, এবং বাকি টাকা সমান, দেখো আমার 14400 ছিল, তার মধ্যে কত টাকা বাদ যাবে? 9600 টাকা বাদ যাবে। 9600 সমান কত পড়ে থাকবে? 0 0 0 0, 6 আছে কয় 10, এই 6 আছে কয় 14, 6 আছে 8 14, এখানে চলে এলো 0 0 0 0, 6 আছে কয় 14, 8 14, এখানে 1 চলে এলো 10, এখানে 4 নেমে গেল 148 টাকা। ঠিক আছে, 14800 টাকা। তো দেখো আমার কাছে ক্যালকুলেটর আছে, যে সাইন্টিফিক ক্যালকুলেটর, সেখানে একটু দেখে নিই, কারণ মাঝপথে যদি ম্যাথটা ভুল হয়ে যায় তখন মুশকিল। ঠিক আছে, -9600 4800। ঠিক আছে, 4800 আসছে 4800। ঠিক আছে, তাহলে আমাদের এখানে এই টাকাটা কি হচ্ছে? বাকি টাকাটা আমাদের মূলধনের, তো এত টাকা
মূলধনের অনুপাতে ভাগ হয় মূলধনের অনুপাতে এই টাকাটা ভাগ হচ্ছে। তাহলে এবার কি করব, যে তাদের মূলধনের অনুপাতটা বার করব, দীপুর, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত। অতএব দীপু রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত বা লাভ্যাংশের অনুপাত, যা লিখতে পারো তোমরা, লাভ্যাংশের অনুপাত সমান কি কত, 6500 অনুপাত 5200 অনুপাত 9100। 100 দিয়ে ভাগ করবো, 65, 52, 91, কত ভাগ করবো, ভাজিত 100। তারপর দেখো তোমরা কত দিয়ে করবে, 13 দিয়ে করতে পারো, 13 দিয়ে যাবে, 13 দিয়ে করলে 13 5 65, 13 4 52, আর 13 7 91, ভাজিত 13 দিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, এটা মনে রাখবে, লাইনটা 13 দিয়ে ভাগ যাচ্ছে। চলো নেক্সট দেখো এবার কি করব, যে 4800 টাকার মধ্যে এবার বার করব, 4800 টাকার মধ্যে দীপু পাবে, 4800 টাকার মধ্যে দীপু পাবে সমান 4800 ইন্টু দীপু কত পাচ্ছে, দেখো 5 টাকা পাচ্ছে, কতর মধ্যে, মোট কত আমার 5 4 9, 9 আর সাথে 16, 16-র মধ্যে 3 16 48, 300 সমান 1500 টাকা। তারপর আবার লিখতে পারো 4800 টাকার মধ্যে রাবেয়া পাবে সমান 4800 ইন্টু মোট কত 16, কত পাচ্ছে 4 পাচ্ছে, 4 দিয়ে 300 সমান 3 4 1200 টাকা। এবং 4800 টাকার মধ্যে কে, মেঘা পাবে। ঠিক আছে, মেঘা কত পাবে, 4800 ইন্টু নিচে 16 আর উপর কত 7, 16 300 সমান 3 7 2100 টাকা। ঠিক আছে, এটা বার হয়ে গেল। এবার তোমাদেরকে লিখতে হবে যে মোট লাভ, যে দীপুর অর্থাৎ দীপুর মোট লাভ সমান, দীপুর মোট লাভ কত, দেখো এখানে 1500 টাকা, আর ওইখানে কত, ওইখানে 3200 প্লাস 3200 সমান 5 2 7 3 4700 টাকা। ঠিক আছে, 4700 টাকা। তারপর কার, রাবেয়ার মোট লাভ, এখানে লেখো যে, দেখো এখানে লাইনটা আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি যে রাবেয়ার মোট লাভ সমান, দেখো রাবেয়ার কত লাভ হয়েছে, 1200 টাকা লাভ হয়েছে, 1200 প্লাস, আর ওপরে কত, এখানে কত লাভ হয়েছে, 3200 সমান 0 0 0 0 2 দিয়ে 4 3 4400 টাকা। তো চলো আরেকটা লাইন আমাদেরকে লিখতে হবে, এইটা ফার্স্ট তোমরা ঠিকভাবে নোট করে নাও বা স্ক্রিনশট করে নাও। ঠিক আছে, বা তোমরা এটা নোট করে নাও। ঠিক আছে, বা স্ক্রিনশট করে নাও, পরে তোমরা ঠিকভাবে নোট করবে। তাহলে এটা 4700 টাকা, এটা 4400 টাকা। লাস্ট আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে মেঘার। ঠিক আছে, লাস্ট আমাদেরকে কী করতে হবে, মেঘার লাভ্যাংশ বার করতে হবে। এখানে মোট, এটা আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, তোমরা নোট করে নেবে এবার। এবং মেঘার মোট লাভ সমান, এখানে কত লাভ হয়েছে, এখানে লাভ হয়েছে 2100 প্লাস এখানে কত লাভ হয়েছে 3200 সমান 2 1 3 3 2 5 5300 টাকা। চলো এখানে এই ম্যাথটা আমাদের শেষ হলো। এবার নেক্সট আমাদের কত নম্বর ম্যাথ, নেক্সট আমাদের 6 নম্বর ম্যাথে যাব। 6 নম্বর আজকে ক্লাসে আমাদের 6 নম্বর ম্যাথ। এটা চটপট তোমরা নোট করে নাও ম্যাথটা। ঠিক আছে, বা স্ক্রিনশট করে রেখে দাও, পরে তোমরা নোট করবে। আজকে ক্লাসে আমাদের 6 নম্বর ম্যাথ। 6 নম্বর ম্যাথ দেখো তোমরা কি দেওয়া আছে, অবশ্যই 6 নম্বর ম্যাথ তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাবে। ঠিক আছে, আর দেখো হাতের মধ্যে মুছছি, তাই একটু দেখো কালো কালো দাগ হয়ে যায়, তো একটা আমাকে কাপড় জোগাড় করতে হবে। ঠিক আছে, আর বোর্ডটা দেখো কেমন একটা কালো কালো দাগ রয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন সামনে নেই, তাছাড়াও একটু লাইটটাও ঠিক করতে হবে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড যে পেপারগুলো দেওয়া আছে, ঠিক আছে, এদিকে দেখো দেওয়ালটা দেখা যাচ্ছে, এখানে পেপারগুলো দিতে হবে, ওপরে পেপারগুলো দিতে হবে।
ঠিক আছে, যাই হোক জীবনে দেখো অনেক অসুবিধা থাকবে, কিন্তু সব কিছু মানিয়ে নিয়ে পরিশ্রম করে চলতে হবে, ঠিক আছে। তো যাই হোক চলো বেশি সময় নেব না, 6 নম্বর ম্যাথ করব, 7 নম্বর ম্যাথ করব, তারপর ভিডিওটা এন্ড করব। নেক্সট দিন আরও আলোচনা করব, তারপর দিন আলোচনা করব। দেখো নিয়মিত জিনিসগুলো রাখতে হবে। তোমরা দেখো, আমি জানি না তোমরা এই পার্টটা ফার্স্ট দেখছো কি না। এই পার্টটা দেখার আগে তোমাদেরকে পার্ট 1টা দেখলে, তারপর পার্ট 2টা দেখলে, পার্ট 3 দেখলে, পার্ট 4 দেখলে, তারপরে এটা দেখছো। এই যে কন্টিনিউয়াস দেখে যাওয়া, কাজগুলো নিয়মিত করে যাওয়া, এটাই হচ্ছে মেন ডিসিপ্লিন। চলো নেক্সট আমাদের এই ম্যাথটা, চলো নেক্সট ম্যাথটা আমাদের দেখা যাক কী দেওয়া আছে। বেশি গল্প করবো না, 6 নম্বর ম্যাথ দেখো কী দেওয়া আছে। 6 নম্বর, ঠিক আছে, দেখো 6 নম্বর ম্যাথ কী দেওয়া আছে, যে 3 বন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করে। বছরের শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেয়। তাহলে দেখো এখানে বলে দেওয়া আছে যে তাদের, দেখো 1 মিনিট আমি একটু কালিটা পুড়ে নিই কলমের মধ্যে। তো তোমরা ম্যাথটাতে দেখো, ম্যাথটা কী দেওয়া আছে, যে ম্যাথটায় তাদের 3 বন্ধু 8,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটা ব্যবসা শুরু করেছে, ঠিক আছে। যে কত টাকা করে তারা ব্যবসায় বিনিয়োগ করেছে সেটা তোমাদের দেওয়া আছে, 8,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা ধার নিয়ে একটা ব্যবসা শুরু করছে। বছরের শেষে কী করছে, বছরের শেষে তারা দেখলো 13,400 টাকা লাভ হয়েছে। সে লাভ দেখে কী করছে, ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ দিয়ে দিয়েছে, ঠিক আছে। শোধ দেওয়ার পরে বছরের কিস্তি কত, 5,000, তাহলে 5,000 শুধু মাইনাস হবে। বাকি টাকা তারা কী করছে, মূলধনের অনুপাতে ভাগ করে নিল। লভ্যাংশ দিকে কে কত টাকা পাবে, একদম নর্মাল। ফার্স্ট তাহলে আমরা যেটা লিখে নিই যে 3 বন্ধু, এরা 6 নম্বর ম্যাথ, ঠিক আছে। 3 বন্ধুর মূলধনের অনুপাত সমান, 3 বন্ধুর মূলধনের অনুপাত সমান 8,000 অনুপাত 10,000 অনুপাত 12,000। 1,000 দিয়ে ভাগ করবো, তাহলে 8, 10:12 ব্র্যাকেটে ভাজিত 1,000। আবার কি করব, 2 দিয়ে ভাগ করবো, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12 ব্র্যাকেটে ভাজিত 2, ঠিক আছে। এবার বছরের শেষে কত লাভ হয়েছে, বছরের শেষে তারা দেখলো 13,000 টাকা লাভ হয়েছে। তাহলে বছরের শেষে লাভ সমান 13,400 টাকা, ঠিক আছে। তারপর কি, সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ করে। তাহলে এবার লিখবে, এখন ব্যাংকের কিস্তি 5,000 টাকা শোধ করার পর বাকি টাকা সমান, বাকি টাকা কত, তো 13,400 মাইনাস 5,000 সমান 13,400 থেকে যদি 5,000 বিয়োগ হয় তাহলে কত থাকছে আমাদের, এদিকে 5 আর ওদিকে 3, 8,400 টাকা মূলধনের অনুপাতে ভাগ করে। চলো লেখাগুলো একটু বুঝে নেবে, আর এই লেখাগুলো তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। তাছাড়া এই লাইনগুলো লিখতে হবে যে বছরের শেষে লাভ 13,400 টাকা, এখন ব্যাংকের কিস্তি 5,000 টাকা শোধ করার পর বাকি টাকা সমান 8,400 টাকা মূলধনের অনুপাতে ভাগ করে। তাহলে প্রথম বন্ধু পাবে, ভাগ করলে লিখবে, ভাগ করলে প্রথম, ঠিক আছে, লেখাগুলো ভালো করে লিখতে হবে। প্রথম বন্ধু পাবে সমান, প্রথম বন্ধু দেখো কত পাবে, প্রথম বন্ধু কত পাবে, 4 টাকা পাবে। কতর মধ্যে, 4, 5, 4, 9, 9, 6, 15 টাকার মধ্যে 4 টাকা ইন্টু 8,400, ঠিক আছে। 5 দিয়ে কাটছি, 3 5 15, 5 দিয়ে 5 1 5, 5 6 30, 5 8 40, ঠিক আছে। 3 দিয়ে আবার কাটছি, 3 5 15, 3 6 18, 5,600, 560 টাকা সমান, 560 টাকা, ঠিক আছে। 4 0 0, 4 চোখ 24, 4 হাত থাকলো 2, 5 চোখ 30, 3,240 টাকা, ঠিক আছে, 3,240 টাকা। চলো ফার্স্ট আমরা অ্যান্সারটা একটু চেক করে নিই, ঠিক আছে।
কষে দেখি 14 6-এর ম্যাথ। 3 বন্ধুর লভ্যাংশ থেকে যথাক্রমে 2240, ঠিক আছে, 2240, 400 0, 4 × 24, 7 হলো 2, 4 5 20, 22, সরি এটা 30 করে ফেলেছি, ঠিক আছে, 2240 টাকা, 2240 টাকা। নেক্সট দেখো প্রথম বন্ধুর অ্যান্সার আমাদের মিলে গিয়েছে। এবার দ্বিতীয় বন্ধু পাবে, দ্বিতীয় বন্ধু এখানে লিখছি, জায়গায় আছে দ্বিতীয় বন্ধু পাবে সমান কত, 15 টাকা। 15 টাকার মধ্যে কত পাবে, 5 টাকা পাবে, ইন্টু 8400 টাকা, 15 দিয়ে কাটবে, একইভাবে 560 সমান কত, দেখো 5 0 0, 5 × 30 0, 5 5 25, 2800 টাকা, ঠিক আছে, 2800 টাকা। এবং তৃতীয় বন্ধু দেখো এখানে জায়গা ফাঁকা আছে, আমি এখানে লিখে দিচ্ছি, বা হ্যাঁ এই জায়গাটাতে আমি লিখে দিচ্ছি, ঠিক আছে, এখানে, ঠিক আছে, এখানে আমি লিখে দিচ্ছি, ঠিকভাবে নোট ডাউন করে নেবে তোমরা, ঠিক আছে। আর তৃতীয় বন্ধু পাবে, তৃতীয় বন্ধু পাবে, ঠিক আছে, তৃতীয় বন্ধু পাবে সমান কত পাবে, 15 টাকা পাচ্ছে, 15 টাকার মধ্যে কত পাচ্ছে, 6 টাকা পাচ্ছে, ইন্টু 8400। এখানে তোমরা কাটাকুটি করবে, 560 সমান 6 0 0, 6 × 36, 7 হলো 3, 5 × 30, 33, এত টাকা। চলো এই ম্যাথটা তোমরা দেখো, পট করে খাতার মধ্যে লিখে ফেলো, ঠিক আছে, চটপট লিখি তাই, ঠিক আছে। চলো এটা ফট করে তোমরা খাতার মধ্যে লিখো বা স্ক্রিনশট করে লিখে দাও, রেখে দাও, পরে তোমরা এটা নোট করে নেবে। লাস্ট আমাদের এটা 3360 টাকা। আজকে ক্লাসের আমাদের লাস্ট ম্যাথ 7 নম্বর ম্যাথ। দেখো 7 নম্বর ম্যাথ কী দেওয়া আছে তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পারবে, ঠিক আছে। 7 নম্বর ম্যাথটা দেখো, ক্লাসগুলো বেশি বড় করব না, জলদি ক্লাসগুলো শেষ করার চেষ্টা করব, কারণ তোমাদেরও একটু এনার্জি থাকবে। বেশি ক্লাসগুলো লম্বা হলে কি হয়, এনার্জি থাকে না। আর যেহেতু জলদির মধ্যে শেষও করতে হবে, তাই একটু কি করছি, ক্লাসগুলো লম্বা করছি। 7 নম্বর আজকে ক্লাসে 7 নম্বর ম্যাথ। দেখো 7 নম্বর ম্যাথ কী দেওয়া হচ্ছে। আজকে 7টা ম্যাথ আলোচনা করলাম, পরদিন কটা ম্যাথ আলোচনা করবো, 15টা, পরদিন 8টা আলোচনা করতে হবে, ঠিক আছে। দেখো 7 নম্বর ম্যাথ কী দেওয়া আছে। 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে কি করেছে, 6000 টাকা, 8000 টাকা, 5000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট এত টাকায় আয় হয়েছে। তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেয়। এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে হিসাব করে লিখি। দেখো এখানে ম্যান পেপার যেটা বলছে, যদি তুমি 2 বছরের মধ্যে টাকা শোধ করে দাও, তাহলে তুমি যে টাকা ঋণ নিয়েছো, দেখো এখানে প্রথম বন্ধু কত টাকা ঋণ রয়েছে, 6000 টাকা নিয়েছে, তাহলে কি তাকে কোনো সুদ দিতে হবে না, শুধু 6000 টাকাটাই ফেরত দিতে হবে। তাহলে সে যে মোট আয় হয়েছে বছর শেষে, সে আয়ের হিসাবে ভাগ করব, তারপর কি করব, এই 6000 টাকাটা বিয়োগ করে দেবো, তারপর কত টাকা লাভ পড়ে থাকে। দেখো সিম্পল জিনিসটা বুঝো, যে তুমি ধরো ব্যাংক থেকে 20 টাকা ঋণ নিয়েছো, আরেকজন বন্ধু তোমার সাথে 30 টাকা ঋণ নিয়েছে, এবং দেখলো যে বছরের শেষে লাভ হয়েছে, ধরো 100 টাকা লাভ হয়েছে, 100 টাকা লাভ হয়েছে। তুমি কত টাকা পেয়েছো, ধরো তুমি পেয়েছো এখান থেকে 50, 2, তুমি ধরো 40 টাকা পেয়েছো, আর তোমার বন্ধু ধরো পেয়েছে 60 টাকা পেয়েছে। এবার কি 20 টাকাটা শোধ করার পর 20 টাকা শোধ করলো, তাহলে তোমার কাছে আর কত টাকা লাভ পড়ে থাকলো, 20 টাকা। এই জিনিসটাই বার করতে বলছি যে তোমার কত টাকা লাভ রয়েছে। তো চলো বেশি গল্প করবো না, ডাইরেক্টলি আমরা ম্যাথে যাই। ফার্স্ট কি করব, যে ফার্স্ট লাইন লিখব যে থেকে 2 বছরে 3 বন্ধুর মূলধনের অনুপাত, যে 3 বন্ধুর মূলধনের অনুপাত 3 বন্ধুর মূলধনের অনুপাত সমান 6000 = 8000 = 5000 সমান। দেখো আমি এদিকে লিখছি, যেহেতু আরও বোর্ডে অনেকটা জায়গা দরকার, 1000 দিয়ে ভাগ করে দেবে, 6 = 8 = 5, ব্র্যাকেট লিখে দেবো, ভাজিত 1000। এবার কি করব, দেখো বছরের শেষে 30,400 টাকা লাভ হলে, আয় হলে, ঠিক আছে, লাভ নয়, এটা কি হয়েছে, আয় হয়েছে, আয় হলে প্রথম বন্ধুর আয়
প্রথম বন্ধুর আয় সমান 30,400 ইন্টু, দেখো প্রথম বন্ধুর কত আয় হয়েছে, 6 টাকা আয় হয়েছে। ক টাকা, 6 টাকা। কতর মধ্যে, 8 6 14, 5 19 টাকার মধ্যে। এবার কাটাকুটি করছি, 19 একে 19, 19 দুগুলো 38, 19 একে 19, তাহলে 9 আছে করে 10, 1 10, এখানে 1 14, 6 দিয়ে 6 নাম 54, 4 হাতে থাকলো 5 6 6 4 194, 1600। ঠিক আছে, 19 দিয়ে ভাগ করবে 1600 হবে, সমান 6 6 3600 হাতে 3 6 9600 টাকা। ঠিক আছে, দ্বিতীয় বন্ধুর আয় সমান 30400 ইন্টু 19 টাকার মধ্যে কত, 8 টাকা। 19 দিয়ে কাটবে 1600 সমান 800 800 6 8 48 8 হাতে থাকলো 4 8 কাট 12,800 টাকা। এবং তৃতীয় বন্ধুর আয় সমান 30400 ইন্টু 19 টাকা। কতর মধ্যে, 19 টাকা 5 টাকা আয় হচ্ছে, 19 টাকার মধ্যে 5 টাকা আয় হচ্ছে, সমান 1600 সমান 500 500 5 0 8 8000 টাকা। ঠিক আছে, এগুলো কি হয়েছে, আমাদের আয় হয়েছে। একজনের 9600 টাকা, একজনের 12,800 টাকা, একজনের 8,000 টাকা। কিন্তু কি বলেছে ম্যাথটাতে, দেখো যে তারা সে আয় মূলধন অনুপাতে ভাগ করে নেওয়ার পর নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেয়। এখন কার হাতে কত টাকা থাকবে, তাদের টাকার অনুপাত কি হবে। তাহলে এখন ব্যাংকের ঋণ, ঠিক আছে, ব্যাংকের ঋণ শোধ করার পর প্রথম বন্ধুর কাছে থাকবে সমান কত, 9600 মাইনাস 6000 সমান 3600 টাকা। দেখো কত টাকা লোন নিয়েছিল, 6000 টাকা লোন নিয়েছিল। ঠিক আছে, তাহলে 9600 মাইনাস 6000, 3600 টাকা। দ্বিতীয় বন্ধুর থাকবে সমান, দ্বিতীয় বন্ধু কত ছিল, 12,800 আর লোন নিয়েছিল কত, 8,000 টাকা। 8,000 মাইনাস 8,000 সমান, বিয়োগ করবে, এটা হয়ে যাবে 4,800 টাকা। এবং তৃতীয় বন্ধুর থাকবে সমান, তৃতীয় বন্ধুর কত থাকবে, দেখো 8,000 টাকা আয় হয়েছে মাইনাস 5,000 সমান 3,000 টাকা। তাহলে দেখো কার কাছে কত টাকা থাকছে আমরা সেটা পেয়ে গেছি। একবার আমরা উত্তরটা চেক করে নিই। ঠিক আছে, 7 নম্বর, প্রথম বন্ধুর থাকছে 3600 টাকা, দ্বিতীয় বন্ধুর থাকছে 4,800 টাকা, তৃতীয় বন্ধু থাকছে 3,000 টাকা। এটা একটা আমাদের উত্তর বার করেছে এবং বলছে যে যতগুলো টাকা থাকছে তাদের অনুপাত কি হচ্ছে। তাহলে বলছে যে দেখো লাস্ট দেখো লাইনটা কি বলছে, যে তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে। তাদের হাতে থাকা টাকার অনুপাত সমান, তা লাইনটাই আমাকে লিখতে হবে। তাই আমি একটু ওপরটা মুছছি, তোমরা ওপরটা নোট ডাউন করে নাও। ঠিক আছে, তো ওপরটা মুছছি। ঠিক আছে, এখানে তোমরা বানিয়ে লাইনগুলো অ্যাড করতে পারো। ঠিক আছে, তো তাদের হাতে এখন তাদের হাতে থাকা টাকার অনুপাত সমান, তাদের হাতে থাকা টাকার অনুপাত সমান, দেখো প্রথম বন্ধুর কত, 3600 অনুপাত 4,800 অনুপাত 3,000। তাহলে দেখো শূন্যগুলো সব কেটে যাচ্ছে, তাহলে আমার কত হচ্ছে, শূন্যগুলো সব কেটে গেলে হচ্ছে আমার 36 অনুপাত 48 অনুপাত 30। আবার দেখো 6 দিয়ে ভাগ করব, তাহলে 6 ছক 36, 6 7 42, 6 8 48, 6 দিয়ে 5 ছক 30 ভাজিত এখানে 6 আর এখানে ভাজিত 100 লিখে দিতে পারো। ঠিক আছে, চলো দেখো ম্যাথটা তোমরা ঠিকভাবে দেখে নাও, খাতার মধ্যে নোট করে নাও, স্ক্রিনশট করে নাও। ঠিক আছে, ঠিকভাবে তোমরা ম্যাথটা দেখো। ঠিক আছে, তো যাই হোক ক্লাসটা একটু বড় হলো, তো যাই হোক ক্লাসগুলো জলদির মধ্যে শেষ করতে হলে ক্লাসগুলো একটু বড়ই হবে, আর জলদির মধ্যে ক্লাসগুলো শেষ করব। অংশীদারিকার এবার চ্যাপ্টার শেষ করে নতুন চ্যাপ্টার আমরা আরম্ভ করব ক্লাস 10-এর। ঠিক আছে, আর যারা মাধ্যমিক ক্যান্ডিডেট তোমরা দেখছো, অবশ্যই সিরিয়াসের সাথে পড়াশোনা করো।
ম্যাথে তোমাদেরকে 100তে 100 পেতেই হবে, তাছাড়া অন্য যে সাবজেক্টগুলো আছে সেগুলোতেও তোমাদেরকে পেতে হবে। যেহেতু আমি ম্যাথটা করাচ্ছি তাই তোমরা ম্যাথটাতে আমার কাছে ফোকাস করো। দেখো যেখানে তুমি যে জিনিসটা করবে তখন সেই জিনিসটা তোমাদেরকে ফোকাস করতে হবে। দেখো আমি সকাল থেকে বিভিন্ন কাজ করছিলাম, তখন সেই কাজগুলোতে ফোকাসে ছিলাম। আজকে আমি ব্লকে গিয়েছিলাম, ব্লকে একটা কাজ ছিল, সেখানে আমি তখন সেই কাজটাতে ফোকাস করেছিলাম। এখন যেহেতু তোমরা আমার কাছে ক্লাস করছো, আমার ক্লাসটাতে ফোকাস দিতে হবে, ঠিক আছে? দেখো আমি ধরো কোনো ধরো কমেডিয়ান নয় যে কমেডিয়ানের কোনো ভিডিও করছি, তোমাদেরকে আমি অ্যাট্রাক্ট করব, ঠিক আছে, যে ভিডিওর মাধ্যমে। তোমরা দেখবে বিভিন্ন লোক ভিডিও করে, কেউ হাসায়, ঠিক আছে, কেউ নাটক করে, আমি তাদেরকে অসম্মান করছি না, কিন্তু তাদের জায়গায় সেগুলো ঠিক আছে। কিন্তু তুমি যেহেতু একজন ক্যান্ডিডেট, তুমি সেখানে সময় না নষ্ট করে তুমি পড়াশোনায় মন দাও। বেশিরভাগ কি করে যে সেখানে গিয়ে সময় নষ্ট করে, কিন্তু তুমি সে সময়টা নষ্ট করো না। তুমি যখন তুমি সাইডে একটা চ্যানেল খুলে সে কাজগুলো করতে পারো, কিন্তু সময় নষ্ট করে কোনো লাভ নেই, কারণ সময়ের মূল্য একমাত্র সময়ই দিতে পারে। আর তুমি যদি সময়ের মূল্য দিতে পারো তাহলে অবশ্যই সফলতা অর্জন করবে, ঠিক আছে? তো যাই হোক, বেশি কথা বলছি না, আবারও দেখা হবে নেক্সট লেভেল ম্যাথের সাথে। তো যাই হোক, ভিডিওটা আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা ক্লাসের সাথে। আজ এই পর্যন্তই, আরেকবার বলবো, নেক্সট লেভেল ম্যাথ। থ্যাংক ইউ।